বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে যদি কোনো জেলাতে যাওয়া লাগে সেটা আমি বলবো বান্দরবান। এটার মেইন রিজনটা কি আপনারা জানতে চান? জাস্ট লুক এট দেয়ার। এর আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা কি করে বান্দরবন এলাম, কোন রিসোর্টে উঠে একদিন স্টে করেছিলাম। সেই আগের ভিডিওতে আপনারা সেই রিসোর্টের সমস্ত রিভিউ পেয়ে যাবেন। সেই রিসোর্টে আমরা কেমন এনজয় করেছি আর সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফিট উপরে আকাশ দেখতে কেমন তা দেখিয়েছি। আজ আমাদের সাথে করে আপনাদের নিয়ে যাব বান্দরবনের প্রতিটি চমৎকার স্পটে। শুরুতেই যা করতে হবে, বান্দরবন গিয়ে আপনাদের একটা চাঁদের গাড়ি হায়ার করতে হবে। সারাদিনের জন্য এই চাঁদের গাড়ির ভাড়া পড়বে 6300 টাকা। আমাদের ঘোরাফেরার প্রথম স্পটে গিয়েই আমরা মেঘের রাজ্যে হারিয়ে যাই। সময়টা ছিল সকাল 8:30। এত মেঘের আনাগোনা ছিল এখানে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। খালি চোখে যা দেখতে ছিল স্বর্গীয়। প্লেসটিতে ঢুকে কিছুক্ষণ পরে আপনাদের চোখে পড়বে এর কোথায় কি আছে। আমার ধারণা আপনারা এতক্ষণে সবাই বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি। জি, এটা নীলাচল। কেমন ফিল হচ্ছে অসাম, অস্থির। তোমার? খুব ভালো, খুব ভালো। তোমার কেমন ফিল হচ্ছে? নিউ এক্সপেরিয়েন্স। এত উপর থেকে মেঘ দেখতে যে কতটা সুন্দর এখানে আপনি না গেলে বুঝতে পারবেন না। এখন থাকছে একটা সিনেমেটিক ভিউ। বাচ্চাদের সময় কাটানোর জন্য কিছু রাইড আছে, সাথে বাচ্চা থাকলে তারাও সময়টা এনজয় করবে। এখন সময় নীলাচলকে বিদায় বলার। ছুটছি পরের স্পটে। আমাদের পরের স্পট ছিল গোল্ডেন বুদ্ধ টেম্পল। এটাতে ঢুকতে আপনাদের 20 টাকা এন্ট্রি ফি লাগবে। জুতো পায়ে প্রবেশ নিষেধ, ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। এন্ট্রির পরপরই দুটো হাতি আপনাদের স্বাগতম জানাবে। বেশ চমৎকার ভিউ। গৌতম বুদ্ধের বেশ বড় একটা স্ট্যাচু তৈরি করা হচ্ছে। বান্দরবানে ঘুরতে গেলে আপনাকে বেশ কিছু আর্মি চেকপোস্ট ক্রস করতে হবে, যার একটা চেকপোস্টের সামনে থেকে সাঙ্গু নদীর চমৎকার একটা ভিউ ছিল, দেখতেই পাচ্ছেন। আমাদের এর পরের স্পট ছিল শৈলপ্রপাত ঝর্ণা। এই ঝর্ণা দেখতে কোনো এন্ট্রি ফি বা টিকিট দিতে হয় না, কিন্তু জায়গাটা প্রচুর পিচ্ছিল। আপনাদের চলাফেরা করার সময় বেশ সতর্ক থাকতে হবে, নইলে পিছলে পড়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হবে। টুরটাই না তখন মাটি হয়ে যায়। ঝর্ণাতে পানি ছিল খুবই সামান্য, এটা আমাদের কিছুটা হতাশ করেছে। ঝর্ণার ঠিক উপরেই বেশ চমৎকার একটা বাজার ছিল, যেখানে আদিবাসীরা নানান রকম জিনিস বিক্রি করছে। কি নিচ্ছ তোমরা? জাম্বুরা। জাম্বুরা নিচ্ছ কত করে? 50 টাকা পার প্লেট। নো ডিসকাউন্ট, ওকে। নো নেগোসিয়েশন।
একটা পেঁপে দেন। আমরা ওদের এখান থেকে একটা পেঁপে নেই, যার প্রতি প্লেটের প্রাইস পড়ে 50 টাকা করে। আপনারা এখানে এলে অবশ্যই এদের ফুডটা ট্রাই করে দেখতে পারেন। ফুডগুলো ছিল খুবই ফ্রেশ। ঠিক আছে। প্রথম দিন আমরা ওই স্পটগুলোই কভার করি। একদিন সাইরোতে স্টে করে পরের দিন ছুটে পড়ি বাকি স্পটগুলো দেখার উদ্দেশ্যে। আর যাত্রাপথে উপভোগ করি এই চমৎকার ভিউ। জনতার ব্যাংক কোথায় সেই সব করবে জনতার ব্যাংক। আমাদের এই দিনের প্রথম স্পট ছিল চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড়ে ঢুকতে গেলে আপনাদের সবাইকে টিকিট করতে হবে, যার মূল্য পড়ে 20 টাকা করে পার পারসন। মূল ভিউ পয়েন্টে পৌঁছানোর পর থেকে শুরু হয় মেঘের আনাগোনা। মেঘের আনাগোনাতে আমরা আশপাশের কোনো ভিউ ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। এরপর শুরু হয় এই দিনের সবচেয়ে বাজে জিনিস, সেটা হচ্ছে বৃষ্টি। সবাই খুব এনার্জেটিক, আমরা ছাড়া। আমরা সবাই ওয়েট করছি। বৃষ্টিটা ভালো মতো দেখা। এই পর্যন্ত আপডেট এখানে। এরপর শুরু হয় একদম মুষলধারে বৃষ্টি, যাতে আমরা সবাই ভিজে একদম কাক হয়ে গিয়েছিলাম। আর আমাদের ট্যুরটা ওই দিন ওখানে সমাপ্ত করতে হয়। এরপর চলে যায় আমাদের দ্বিতীয় রিসর্টে, যার নাম ছিল হলিডে ইন। রিসর্টে ঢুকতেই আপনি দেখতে পাবেন ওদের নানান ক্যাটাগরির রুম। সবগুলো রুমই কিছুটা ইকো ভাইব পাবেন। আমরা যে রুমটাতে উঠেছিলাম সে রুমটার নাম ছিল অর্জুনতলা ফ্যামিলি। রুম ট্যুরটা পরে দিচ্ছি, অনেক ক্ষুধা পেয়েছিল, তাই চলুন আগে কোথায় খাওয়া দাওয়া করেছি সেটা দেখি। এরপর আমরা চলে যাই মারমা একটা ট্র্যাডিশনাল রেস্টুরেন্টে, যেটা একদম বান্দরবান বাজারে অবস্থিত। ভেতরে টোটালি ওরা ওদের সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করেছে নানান উপকরণের মধ্য দিয়ে। বসার প্লেসগুলো ছিল বেশ ইউনিক, সবাই এটা খুব পছন্দ করেছে। মারমা বর্ণমালা। আমাদের সবার ফুডে বেশ ভ্যারাইটি ছিল। গরুর মাংস, ভাত, ডাল, রূপচাঁদা মাছ, চাপিলা ফ্রাই আর পাহাড়িদের ফেমাস ফুড লাকসু। এরপর আমরা বেরিয়ে পড়ি বান্দরবান বাজারটা একটু ঘোরাঘুরি করে দেখতে। ওদের এখানকার ভেজিটেবলগুলো আমাদের এখানকার ভেজিটেবল থেকে বেশ আলাদা ছিল। নানান ধরনের আনকমন ফুড এখানে পাওয়া যায়। রাতে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই দিয়ে আমরা আমাদের ডিনারটা সেরে নিই। এবার হয়ে যাক রুম ট্যুর। 50% ডিসকাউন্টের পরে আমাদের এই রুমের ভাড়া পড়েছিল 3500 টাকা। যদিও এই রুমটা 3 জনের, বাট আমরা থেকেছিলাম 2 জন। আমরা প্রথমে ওদের অর্জুনতলা রুমটা বুক করি, বাট সেটার কন্ডিশন খুবই খারাপ ছিল। এজন্য পরে আমরা আপগ্রেড করে ওদের অর্জুনতলা ফ্যামিলি রুমে শিফট হই। মোটামুটি রুম। ওয়াশরুমটা একটু দেখাচ্ছি। ওয়াশরুমটা মোটামুটি স্ট্যান্ডার্ড। ডেন্টাল কিট থাকবে, লোশন থাকে, শ্যাম্পু থাকে, আর কিছু থাকে না, একটা সাবান থাকবে। দ্যাটস ইট। এখন হচ্ছে যেটা পয়েন্টের কথা, সেটা হচ্ছে আপনারা যদি কেউ কমফোর্ট খোঁজেন তাহলে আমি এই রিসোর্টটা কোনোভাবেই সাজেস্ট করব না। এদের বেড থেকে শুরু করে সব কিছুই তেমন একটা নিট অ্যান্ড ক্লিন ছিল না। তার পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। ওয়াশরুমে এরকম একটা নির্দেশিকা ছিল,
যেখানে লেখা ছিল অতিথিদেরকে তক্ষক থেকে সাবধান থাকতে, এদেরকে না মারার জন্য। সো এখানে তক্ষক আসার চান্সেস খুব বেশি থাকে। ফ্রিজও আছে এদের এখানে একটা, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। বাট কমফোর্ট খুঁজলে আমি এইটা কখনোই সাজেস্ট করবো না। এটা ওয়াটার বোতল দেয়, কিছু টিস্যু থাকে, এই মোটামুটি রুম। এসি মোটামুটি কাজ করে। আর একটা কথা হচ্ছে কারেন্ট কালকে সারা রাতে যায়নি, আজকে সকালের দিকে একবার গিয়েছে। জেনারেটর দিতে ওদের প্রায় 5-6 মিনিট টাইম লেগে গেছে। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। দ্যাটস ইট। এরপর বেরিয়ে পড়ি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের জন্য চুজ করেছিলাম হলিডে ইনের রেস্টুরেন্ট। আমি খাবো না, চেয়ার কই, বসুন, আমি নিচ্ছি। ওদের রেস্টুরেন্ট থেকে একটা বেশ লেকের ভালো ভিউ পাওয়া যায়, এটা আপনারা এনজয় করতে পারবেন। হাই। ব্রেকফাস্ট শেষে আমরা বেরিয়ে পড়ি আমাদের লাস্ট স্পট মেঘলার উদ্দেশ্যে। আমরা এখন এন্ট্রি নিলাম মেঘলা টুরিস্ট স্পটে। এই স্পটটা কিছুটা পার্ক টাইপ ছিল। এখানে সব কিছুই মনে হবে কিছুটা কৃত্রিম। বান্দরবনের র ভাইবটা এখানে মিসিং থাকে। বান্দরবনের সব জায়গাতেই যে জিনিসটাকে দেখতে পাবেন সেটা হচ্ছে এই মহাশয়। মেঘলার এই ঝুলন্ত বৃষ্টি আপনাকে রাঙামাটির বেশ খানিকটা ভাইব দেবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। আমার বন্ধু আজকে ফটোগ্রাফার হয়ে গেছে, যথেষ্ট পরিমাণে ফটোগ্রাফিতে এফোর্ট দিচ্ছে। আমরা এরপর চলে যাই ক্যাবল কার ওঠার জন্য। এখানে উঠতে পার পার্সন 50 টাকা লাগবে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। হাই চাচু, কেমন লাগছে? ভয় পাচ্ছ? এই গড়গড় শব্দের মধ্য দিয়ে শুরু হয় আমাদের ক্যাবল কার যাত্রা। একটা ট্রেন ছিল, ঝুক 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 করে চলতো। কাহিনী সেরকমই ট্রেন পাচ্ছি ছোটবেলায়। বান্দরবনকে বিদায় বলে আমরা ছুটলাম চিটাগাংয়ের উদ্দেশ্যে। বান্দরবন থেকে চিটাগাং যাওয়ার জন্য আমরা চুজ করেছিলাম সাংঘুর এসি বাস। জনপ্রতি ভাড়া পড়েছে 220 টাকা করে। আমি এই বাসটা আপনাদেরকে রেকমেন্ড করবো, এদের সার্ভিস বেশ ভালো ছিল। এই ছিল আমাদের বান্দরবান যাত্রা। পরের এপিসোডে হাজির হব চিটাগাং নিয়ে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।